তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল, ওখানে বদল লাইফস্টাইল। আজকে সবাই ভালো আছো। বদল একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন ধরে একটা সিনেমা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। না, আমি সায়ারার কথা বলছি না, সায়ারা বাদেও। সায়ারা থেকে একটু আলাদা, একটু না ভাই, অনেকই আলাদা, পুরো ডিফারেন্স একটা সিনেমা। আমার একটু মাইথোলজির প্রতি টান আছে, সেই কারণে আমরা একটু ঠিক করলাম যে একটা সিনেমা দেখতে যাব। সেটা হচ্ছে মা আফতার নার্সিম্মা। তো সেটা যাব দেখতে। হ্যাঁ, তো ডিসাইড হচ্ছিল কে কে যাবে না যাবে। তো আমার সাথে দীপ, ও একটুখানি মাইথোলজি সম্বন্ধে ওর একটু ইন্টারেস্ট আছে। তো এই কারণে আমি আর দীপ প্রথম ঠিক হলো যে যাবো। তারপরে বলতে বলতে এক দুজন আরও ঠিক হলো, পার্থ, মলয়দা আর সজল। এখন দেখি রেডি হয়েছি, কলেজ থেকে ক্লাস করে এসে এখন স্নান করে রেডি হলাম, যে জামা কাপড়ও ধুলাম। তার মধ্যে কালকে গেছিলাম আমরা টিকিট কাটতে, সেটা একটু ফ্ল্যাশব্যাকে দেখে নাও। কালকে দেখবো মুভি, তার টিকিট কাটতে যাচ্ছি এখন, তাও এই ছাতা মাথায় দিয়ে আমরা। আর সাথে যে কটা এসছে তাদের মুভি দেখার ইচ্ছা নেই, তারা এমনি ঘুরতে এসেছে। আর যারা মুভি দেখবে, যাদের টিকিট কাটার জন্য এসেছি, তারা এখন বসে বসে ল্যাব খাচ্ছে। সিটির ভেতরে ঢুকে সবারই একটাই বিরক্তের কারণ, এই ছাতা নিয়ে ঘোরাটা। ঠিক আছে, তো এদের তো মানে মোটামুটি মাথা খারাপ হয়ে যাচ্ছে, ছাতা নিয়ে কী করে ঘুরবে। আর সেখানে মাসুদ আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে বলছে ছাতাটা তুই এক জায়গায় সাইডে রেখে দেখ সাউথ সিটিতে কেউ আছে কিনা যে ছাতা ছেড়ে দেবে বা এরকম কেউ আছে কিনা। 1 ঘন্টা আগে এক্সপেরিমেন্ট কর, তারপর আমরা ছাতাটা রেখে বাকি জায়গাগুলোকে ঘুরু। তোর ছাতাটা ও আমারটা রাখলে, আমারটা ঝেড়ে দিলে আমারটা। যদিও এই ছাতাটা আমার না মনে হয়, তুই আমাকে দিয়ে বলে এটা কি তোমার ছাতা, আমি জানি না এটা কার ছাতা। টিকিট কাটা আমাদের ডান। এখন কালকে আসতে হবে সময় মতন আসতে হবে বলাটা ভুল হবে, সময় মতন এদেরকে নিয়ে আসতে হবে। কারণ এদের রেডি হয়ে বেরোতে গুতোতে আনতে একটু টাইম তো লাগে। দেখা যাক এরা সবাই ঠিকঠাকভাবে আসলে কালকে সিনেমাটা দেখা হবে। টিকিট তো কাটা হলো আপাতত। আর এখন বোঝানো হচ্ছে সাউথ সিটির আর্কিটেক্ট বোঝাচ্ছে। মাসুদ আমাদের সাউথ সিটির আর্কিটেক্ট সম্বন্ধে বোঝাচ্ছে। এতদিন ধরে আসছে, এটা আমাদের জানা ছিল না। এটা ফার্স্ট টাইম জানতে পারছি যে এটা নাকি একটা শিপ, মানে জাহাজের শেপে নাকি সাউথ সিটিটা আছে। সেটা এটা প্রথমবার আমাদের মাসুদ বললো, যেটা আমরা দেখবো। বললো ওপর থেকে গেলে নাকি ভালো ভিউ বোঝা যায় যে এটা একটা জাহাজের শেপ আছে। যাই দেখি ওপরে যাই। কে কে জানো এটা, জানতে সেটা আমাকে একটু কমেন্ট করে বলো। আমি তো ভাই জানতাম না, আমি প্রথম জানতে চলেছি বা দেখতে চলেছি। জাহাজের টপে আমরা চলে এসেছি। এটা জাহাজের ফ্রন্ট, আর এটা নাকি ব্যাক। এখানে বেশিক্ষণ থাকতে দেয় না, থাকলেই ভুলভাল বকবে। আচ্ছা, জাহাজের ওটা পেছন। আর জাহাজের উপরে ক্যাসিনো ফ্যাসিনো বার ফারগুলো, এই যে এগুলো। তারপরে যেটা বলি, এখন আমরা রেডি হয়েছি। যেরকমটা সবসময় দেরি করে পার্থ, মনে হচ্ছে আজকেও ও দেরিটা ঘটাবে। ও আপাতত আমরা যে রেডি হয়ে দেখছি বেরোচ্ছে, আর ও এখন রোজ জিমে। ওর হঠাৎ করে মাঝে মধ্যে একদিন মনে পড়ে জিম করার কথা। রোজ রেগুলার ওর জিম মেনটেন করে না। ওর একটা দিন মনে হলো আজকে একটু পেটটা একটু উঁচু লাগছে, হাতটা একটু কম লাগছে, যাই একটু জিম করে আসে, একটু জিম ফিম করে আসবে। এরকমভাবেও জিম করে। তো এখন ও আসবে, আর তার মধ্যে যেন মেয়েদের থেকেও বেশি সময় নেয়। ও আসার পরে যে কতক্ষণ সময় নেবে নিয়ে রেডি হবে, তারপরে আমরা দেখা গেলো ফার্স্ট হাফই মিস করে দিলাম। অন্য হয়তো এন্ট্রি মিস করে, মানে বা সিনেমার শুরুটা মিস করি, পার্থর সাথে যাওয়া মানে হয়তো ফার্স্ট হাফই মিস হয়ে যাবে, এরকম ব্যাপার। আর দেখা যাবো আসতে পারে কিনা, কখন আসবে। দেখো দীপবাবু সেজে গুজে এসছে, মনে হচ্ছে মাইথোলজিক্যাল সিনেমা দেখতে যাচ্ছি, মনে হচ্ছে আলাদাই সিনেমা দেখতে যাচ্ছি। তো চলো আর বেশি ভাট না হোক, আজকের ভিডিও শুরু করা যাক। জিম থেকে তুলে নিয়ে এসছি, আর এই লোকটা এখনো রেডি হয়নি। সুস্নাদের রুমে এসছিলাম ওরা কি করছে সেটা দেখতে। তার মধ্যে একটু খিদে পাচ্ছে সন্ধ্যা থেকে। দুপুরবেলায় খাওয়া হয়েছে, তারপরে কিছু খাওয়া হয়নি। এবার এখানে থেকে একটা ব্যাগ পড়ে আছে, সম্ভবত সৌভিকের ব্যাগ। এখন এর ভেতরে আমি একটুখানি বাইরে থেকে হাত দিয়ে পেয়েছি, ভেতরে কোনো খাবার দাবার আছে। সৌভিক এখন রুমে নেই, দিদি খাবারটা সাটি আর কি করা যাবে, কিছু তো খাবার খেয়েই যেতে হবে। আমরা চোর হলেও সৎ আছি। 2টো প্যাকেট ছিল, প্রথমে তো একটা বের করলাম, মানে চিড়ে ভাজা, ওটা খাবো ভেবেছিলাম, কিন্তু ওটার প্যাকেট কাটা নেই। সেই কারণে এটার প্যাকেট কাটা আছে বলে এটা খেলাম। মানে আমরা মন থেকে ভালো, সবই কিছু মনে করিস না। পরে যখন দেখবি এটা কম আছে, তখন আমি এই ভিডিওটা তার আগে যদি পোস্ট করতে পারি, না তার আগে তো হবে না, তারপরে দেখতে পাবি। তো ভিডিওতে বলেছি, বলে খাচ্ছি ভাই, নিয়ে খেলাম। সো গাইজ, একটু আগে তোমরা আমাকে দেখলে আমি জিম থেকে এসে স্নান করে এলাম রুমে। আর রুমে এসে দেখছি মিঠুন ফোন রেখে চলে গেছে। ওর ব্লগটা কে করবে আমি জানিও না। আমি এখন লেট করে যাচ্ছি, আর ওরা সবাই ওখানে মনে হয় সিনেমা হলে পৌঁছে গেছে। আর আমি এখন যাবো, দিয়ে ওকে আমি ফোনটা দেবো। তো ব্লগটা এখন থেকে আমিই কন্টিনিউ করবো। খুচরো পাপের শাস্তি বলে একটা কথা আছে, যে খুচরো পাপ একটু আগে আমরা করে এসেছি।
সেটা হচ্ছে সৌভিকের খাবার আমরা না বলে খেয়ে নিয়েছি, তাই সেই পাপের শাস্তি আমরা পেয়েছি। আমি খেতে গিয়ে মোবাইল ওখানে রেখে দিয়ে চলে এসেছি, আর শাস্তি সবাই পেয়েছে বলতে আমার মোবাইল থেকে টিকিটটা আমার মোবাইলেই রয়েছে। সেখানে এখন সবাই আমরা একসাথে এসেও যেতে পারবো না ভেতরে, আমাদের বাইরে অপেক্ষা করতে হবে। এখন যেটা আমরা ভাবছিলাম প্রথমে পার্থ যা পারে করুক, ও রেডি হতে সময় লাগছে বলে ওকে রেখে চলে এসেছি। এখন আমরা অপেক্ষা করি কখন পার্থ আসবে, পার্থ মোবাইলটা নিয়ে আসবে, তারপর আমরা সবাই এন্ট্রি করবো। তখন ভেবেছিলাম পার্থ দেরি করে ঢুকুক, আমরা তো আগে ঢুকে যাবো, ঢুকে যাতে ফার্স্ট হাফটা মিস না করি। এখন পার্থ যখন আসবে তখনই আমাদের সমস্ত কিছু হবে। এখন দেখি ও কখন আসে, ফোন করা হয়েছে, বললো মানে মোবাইল নিয়ে আসছে, এখন দেখা যাক কখন আসে। ওয়েলকাম টু বদ্দার লাইফস্টাইল। আমি পার্থ, আর তোমাদের বদ্দা হোস্টেলে ফোন করে চলে গেছে, তাই আমি এখন যাচ্ছি ওকে ফোন দিতে আর সিনেমা দেখতে। যদি ওদের টাকা দেখতে পারি তাহলে, তার কারণ আমার কাছে একদমই টাকা পয়সা নেই, ভিখারি। এই রাস্তাটা পুরো সিগারেটের গন্ধে ধোয়াতে পুরো ভর্তি হয়ে যায়। এটা সবার ব্লগে দেখতে পাবেন, এটা খালি এই ব্লগটাই দেখতে পাবে, তার কারণ আমি আমার চ্যানেলে এরকম জিনিসপত্র আপলোড করি না। আমরা তো পৌঁছে গিয়ে এখন অপেক্ষাই করছি, বসার জায়গা পাইনি তাই দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর পার্থকে বলা হচ্ছে, আর পার্থ শুধু বলেই যাচ্ছে আসছি। এখন কখন আসবে, মোটামুটি সবাই এন্ট্রি নিচ্ছে, আসছে, আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি। লোকজন ভাবছে এরা টিকিটও কাটছে না, ভেতরেও যাচ্ছে না, বাইরে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার কারণটা কি, পুরো লোকজনদের বোঝাবো কি কারণ। সবাইকে না, এটা দীপের মোবাইলে ভিডিওটা করছি, এই পার্টটুকু দীপের মোবাইলে শ্যুট হচ্ছে, পরে আমি করে নেবো। সব বড় লোক যাচ্ছে সাউথ সিটিতে আইনক্সের সিনেমা দেখতে, 450-500 টাকার টিকিট কাটছে একটা। একবার না কমেন্ট করে মিঠুনকে বলো ইউটিউবের আর্নিং শেয়ার করতে। চোখে চড়ক গাছ দেখছি, এত টাকা আর্ন করছে ইউটিউব থেকে। আসলে জাস্ট স্নান করে বেরিয়েছিলাম, ফোন রেখে চলে এসছে। এই প্রথম পার্থ কোথাও রাইট টাইমে এলো। বলাইদা বলছে এই Right time এ না। প্রথম একদম টাইমে 25-এ মুভি ছিল, 25 না 35-এ মুভি আছে, আমি তাই তো 35-এই ঢুকলো। টাইম এসছি, ওরা আমাকে মুভি দেখাবে ফ্রিতে, ফোনটা এনে দিলাম তাই। আমাদের শো টাইম হয়ে গেছে, বাট এন্ট্রি কাউকেই দিচ্ছে না, সম্ভবত 3D চশমা দেবে বলে দাঁড় করিয়ে রেখেছে। অনেক লেটেই শো শুরু হয়েছে আর সবাই সবার সিটে বসে পড়েছে, আমাদেরও আমাদের সিটটা খুঁজে বসে পড়তে হবে। ইন্টারভেলে আমরা বেরিয়েছি, আর সিনেমাটা এখন পিকে আছে। খুব দারুণ সিনেমা, কাহিনী নিয়ে তো আর কোনো মানে সন্দেহ হবেই না কারোরই কোনো। স্টোরি টেলিংয়ের স্টাইলটা খুব ভালো আছে, খুব ভালো স্টোরি টেলিংটা করছে। মিউজিকটা আরও ভালো আছে, অ্যানিমেশনটা মোটামুটি ভালোই আছে। তবে 3D চশমা একটু প্রবলেম হচ্ছে, অতটা ভালো লাগছে না 3Dতে, আমার কাছে লাগছে না, বাকিদের কাছে লাগতে পারে। তবে চশমাটা খুব সুন্দর দিয়েছে 3D চশমাটা, বলে কেমন লাগছে বলো? চশমাটা ঘ্যামা দিয়েছে, সিনেমা খুব ভালোই লাগছে আপাতত। এখন দেখা যাক, আগে আমি যতদূর রিভিউ দেখে এসেছি ক্লাইম্যাক্স নাকি আরও দামদার আছে, এন্ডটা আর কি। তো এখন এন্ডের অপেক্ষায় আছি। ইন্টারভেলে বাইরে বেরিয়েছি, বাইরে ছেলেমেয়েগুলো ঘুরছে, এখন যাই দেখি, বাকিটা দেখে তারপর পুরোটা বলবো পরে। তো ফাইনালি সিনেমা হলো আমাদের শেষ, এবার হল খালি করতে হবে আমাদের সবাইকে। তো একটা খতরনাক মুভি দেখে আমরা বেরোলাম, একটা লাইফ এক্সপিরিয়েন্স, একটা আলাদা লেভেলের ভক্তি ভরা, সবার মনে ছিল। চেঁচামেচি সিনেমা শেষ হলে যেই ব্যাপারটা থাকে সেইগুলো ছিল না, সবাই খুব সুন্দরভাবে দেখেছে, সুষ্ঠুভাবে দেখেছে। বাট এন্ডিং নিয়ে আমার একটু প্রবলেম আছে, সেটা পরে হোস্টেলে গিয়ে বলবো। আপাতত এখানেই থাকি, সেটা পরে বলবো। হিচকি লেগে গেছে আবার হ্যাঁ, সত্যি খুব হিচকি লেগে গেছে। ও সেলফি তুলছে, আমি এরকম করে বেড়াচ্ছি। ওই দেখো, সিনেমা হল থেকে বেরিয়ে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে, আর এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে বাইরে। তো এখন এসছি একটা রাস্তার পাশের দোকানে, সেখান থেকে কিছু খাবার দাবার নিয়ে তারপর হোস্টেলে যাব, তারপর হোস্টেলে গিয়ে খাওয়া দাওয়াটা হবে। তো মুভি থেকে আমরা হোস্টেলে চলে আসলাম। মুভিটা সত্যি খুব ভালো ছিল, অ্যানিমেশন মোটামুটি ভালোই ছিল, সাউন্ডটা অসাধারণ ছিল। আর কি বলবো, স্টোরিটাও ঠিকঠাকই দেখিয়েছে। আমার যেখানে একটুখানি মনে হয়েছে আমি একটু বেশি পণ্ডিত, তো এমনি বললাম, গায়ে মাখবা না, এমনি বললাম। আমি যতদূর জানতাম, নরসিংহ ভগবানের যখন রাগ কন্ট্রোল হচ্ছে না, সব দেবতারা ভয় পাচ্ছে, তাকে শান্ত করতে পারছে না, তখন ব্রহ্মাদেব সবাই ঠাকুর মানে দেবতারা মিলে যাবে শিবের কাছে, মহাদেবকে বলবে এবার প্লিজ আপনি আমাদের বাঁচান। তখন শিব আর একটা অবতার নেবে, নিয়ে মহাদেব মানে নরসিংহ অবতারকে ঠান্ডা করবে। এটুকুনি আমি জানতাম। এখানে প্রহ্লাদই ঠান্ডা করে দিয়েছে।
আর টুকটাক একটা দুটো জিনিস একটু ডিটেলিং একটু ভালো দেখালে ভালো লাগতো, যেগুলো আমি শুনেছিলাম, কারণ সেগুলো সত্যি কিনা আমি জানি না। যেহেতু আমি কোনো পুরাণ পড়িনি, আমি তো এইগুলো এই স্টোরি এইসব দেখেই জানতে পেরেছি আর কি। চলো, খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আমি খাওয়া দাওয়া করতে খুব খিদে পেয়েছি, সে দুপুরে খেয়েছি, তারপর থেকে আর কিছু খাওয়া দাওয়া হলো, তার মাঝে একটু বিস্কুট চুরি করে খেয়েছি, তাছাড়া আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অবশ্যই, যদি আমি ভিডিওটা তাড়াতাড়ি ছাড়ি বা দেরি করেও ছাড়ি, তখনও যদি সিনেমা হলে থাকে গিয়ে দেখো। আশা করি সবার ভালো লাগে সিনেমাটা, সত্যি একটা দেখার মতন সিনেমা। হিন্দু মাইথোলজি জানা সবারই দরকার, জানলে মন থেকেও ভালো লাগবে, উপকার হবে, সবারই উপকার হবে, ক্ষতি হবে না। সাইয়ারার থেকে তো ভালোই লাগবে। তো চলো, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে। রুটি খাবো, টাটা।